This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি প্রার্থীর প্রচারে হামলা আর অশান্তি থামাতে যখন পুলিশ গেল সেখানে পুলিশই আক্রান্ত। বাসন্তী থানার সাব ইন্সপেক্টর সৌরভ গুহকে রাস্তায় ফেলে বাঁশ পেটা ঝরল রক্ত। কোন বাংলা? মারমুখী দুষ্কৃতীরা প্রাণ ভয় পালাতে হচ্ছে পুলিশকে। আমি মার না খেলে তিনজন মরেই যেত, মন্তব্য জখম এসআই সৌরভ গুহর। আমি যদি মার না খেতাম তার তিনজন মরেই যেত। এক্ষুনি শুনলেন কি বললেন এসআই সৌরভ গুহ? বললেন আমি যদি মার না খেতাম তাহলে বাকি তিনজন মরেই যেত। অর্থাৎ এই মুহূর্তে তাহলে পুলিশ এই কথা বলছে জঙ্গল রাজ চলছে, ভোটের বাংলা, সেখানে এ ধরনের ছবি একেবারেই কাম্য নয়। কিন্তু এই ছবি যদি, এই কথা যদি পুলিশ বলে, তাহলে সাধারণ মানুষ তারা কি নিশ্চিন্তে শান্তিতে নির্ভয়ে ভোটটা দিতে যাবেন ভোট কেন্দ্রে? এই প্রশ্ন তো উঠবেই। শিবপুরে নিয়ে যাবো আপনাদের। শিবপুরে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিল, এই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাবো। শিবপুরে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিল। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তের ছবিটা সুপ্রিয়। দেখো, হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু রামনবমীর উপলক্ষে বেশ কিছু মিছিল রয়েছে। সকালে আমরা কাজীপাড়াতে দেখেছি একটি মিছিল, আর এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি শিবপুর বিই কলেজের সামনে থেকে কিছু সময় আগেই এই বর্ণাঢ্য শোভাযাত্রা রামনবমী উপলক্ষে শুরু হয়েছে এবং সেই শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে হাওড়া ময়দানের দিকে। মূলত বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কিন্তু এই রামনবমীর শোভাযাত্রা, এবং সেই শোভাযাত্রাতে শুধুমাত্র যে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা রয়েছেন তা নয়, তার পাশাপাশি দুর্গা বাহিনী থেকে শুরু করে বজরং দলের যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, তাদের উপস্থিতিও রয়েছে। দেখতেই পাচ্ছ বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি রয়েছে। তারা সকলেই কিন্তু এই রামনবমীর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাতে অংশ নিয়েছেন। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র রয়েছে, সেই বাদ্যযন্ত্র সহকারেই কিন্তু এই রামনবমীর শোভাযাত্রা ধীরে ধীরে শিবপুর বিই কলেজের সামনে থেকে শুরু হওয়ার পর কলেজ রোড হয়ে এগিয়ে চলেছে। হাইকোর্টের অনুমতি নিয়ে কি মিছিল হচ্ছে? দেখো, এই যে বিশ্ব হিন্দু পরিষদের এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রার ক্ষেত্রে সে ধরনের কোনো নির্দেশিকা নেই, কিন্তু এই শোভাযাত্রায় যাতে প্রশাসনের যে নির্দেশিকা রয়েছে বা বেশ কিছু যে গাইডলাইন রয়েছে সেগুলো যাতে মানা হয় সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে। কারণ এই শোভাযাত্রার একেবারে সামনে এবং পেছনে দুদিকেই কিন্তু বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী রয়েছে। আমরা যেটা দেখলাম র্যাফের বাহিনী রয়েছে। কোনো রকম যাতে ধাতব অস্ত্র ব্যবহার না করা হয়, নিজের যাতে ব্যবহার না হয়। ভোটের মুখে আগ্নেয়াস্ত্র ও একাধিক ধারালো অস্ত্রসহ গ্রেফতার হারোয়ার একটি বাড়িতে হানা দিয়ে অস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার বন্দুক, 6টি হাঁসুয়া। কী কারণে অস্ত্র জড়ো করেছিল তদন্তে হারোয়া থানা।